2 বছর পর বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল। তিহার জেল থেকে ফিরে এলেন বীরভূমে নিজের বাড়িতে, সঙ্গে মেয়ে সুকন্যা মণ্ডল। অনুব্রতর ঘরে ফেরায় উচ্ছ্বসিত কর্মী সমর্থকরা। পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনি, স্লোগানে কেষ্টমণ্ডলকে স্বাগত জানালেন অনুগামীরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রায় 1 কিলোমিটার রাস্তা অনুব্রতর গাড়িকে ঘিরে মিছিল করে নিচুপট্টির বাড়িতে তার সঙ্গে সঙ্গে পৌঁছন সমর্থকেরা। দেখুন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে 5টা ছবি দেখাচ্ছি একসঙ্গে। এলাকায় উৎসবের মেজাজ। দমদম বিমানবন্দর অনুব্রত, সেখান থেকে দিল্লি থেকে তিনি কলকাতায় ফেরেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন নিচুপট্টির বাড়িতে সেই ছবি দেখতে পাচ্ছেন অনুব্রত মণ্ডলের। তিহার থেকে তার মেয়ে তাকে সঙ্গে করে নিয়ে বেরোন, তিহার থেকে তার মেয়ে তাকে রিসিভ করেন, সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন নিচুপট্টির বাড়ির ছবি। আজকে নিচুপট্টির বাড়িতে বলা চলে বোলপুরে কার্যত অকাল হোলি। কর্মী সমর্থকরা তারা সবুজ আবির খেলছেন। বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডল কি বললেন শোনাই একবার আপনাদের। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন কিনা, অনুব্রতর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা হবে কিনা, এই নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা রয়েছে। আর এই মুহূর্তে আপনি নিচুপট্টির বোলপুরের নিচুপট্টির বাড়ির যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কার্যত অকাল হোলি, পুষ্পবৃষ্টি, শঙ্খধ্বনিতে এই মুহূর্তে বীরভূমের আকাশ মুখরিত। 2 বছর 11ই আগস্ট বোলপুরের নিচুপট্টির এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল তিহার জেলে। প্রায় 2 বছর কেটে গেছে, এরপর জেল মুক্তি হয়েছে এবং আজ অনুব্রত মণ্ডল 2 বছর পর এই বাড়িতে নিচুপট্টির এই বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়ির সেই ছবি এবং বাড়ির আশেপাশের চিত্রটা একবার দেখাবার চেষ্টা করব। 2 থেকে 3 দিন আগেও কিন্তু চিত্রটা ছিল একেবারে উল্টো। তখনও কিন্তু সাধারণ মানুষ এখানে আসতেন, কিন্তু কেউ দাঁড়াতেনও না। নেতা নেত্রী কর্মী কারোরই কিন্তু এখানে দেখা পাওয়া যেত না, কারোরই ভিড় এখানে পড়তো না, চোখে পড়তো না। আজ কিন্তু সব একেবারে ছবিটা উল্টো। এখানে ভিড়ে ঠিক করছে, সবুজ আবির খেলা হচ্ছে, কোথাও তৃণমূলের কর্মীরা পুষ্পবৃষ্টি করছেন, কোথাও বা বাজনা বাজানো হচ্ছে, ঢাক ঢোল বাজানো হচ্ছে অনুব্রত মণ্ডলকে স্বাগত জানার জন্য নিচু স্তরের কর্মীদের পক্ষ থেকে। জেলার নেতারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তারা চেষ্টা করছেন অনুব্রত মণ্ডলের সাথে দেখা করার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেদিনকে এখান থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয়েছিল সেদিন কিন্তু কেন্দ্রীয় এজেন্সির লোকজন ছাড়া বড় কোনো তৃণমূলের নেতাদের এখানে দেখা পাওয়া যায়নি। কিন্তু অনুব্রত মণ্ডলের জেল মুক্তি হতেই এখানে কিন্তু ভিড়ে ঠাসা বোলপুরের নিচুপট্টির আবারও সেই বাড়ি এবং মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে আজই তিনি ফিরলেন এবং এই বাড়িতে প্রবেশ করলেন। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। 2 বছর পরে অনুব্রত দাদা ফিরে এলো, এটা আমাদের খুব আনন্দের ব্যাপার। বীরভূম জেলায় যে উন্নয়ন 2 বছর ধরে ভালোভাবে উন্নয়ন ঠিকমতো হয় নাই, মমতা বন্দ্যোপাধ্যায় যতটা পেরেছে করেছেন, আমাদের কোর কমিটি যতটা পেরেছে করেছে এবং আজকে কেষ্টদা ফিরে এলো। আজকে আগামীকাল থেকে বীরভূম জেলার উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও ব্যাপকভাবে তৈরি হবে। জয় ঢাক তো বাজবে, শুনতে পাচ্ছেন, হ্যাঁ, নকুল দ্বারা জয় ঢাক সব বাজবে, সব বাজবে। শুনলেন আপনারা কর্মী সমর্থকদের তারা কি বলছেন। কিন্তু নিশ্চয়ই আপনাদের মনে আছে আজ থেকে 2 বছর আগে নিচুপট্টির এই বাড়ি থেকে যখন অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় নিয়ে যাওয়া হচ্ছিল, বছর 2 আগের কথা বলছি, সেই সময় ছবিটা কেমন ছিল। সেই সময় বিরোধীরা বলেছিলেন বীরভূমে তৃণমূলের যে সংগঠন সেটা বোধহয় ধূলিসাৎ হয়ে গেল, বিরোধীরা জয়োল্লাস করেছিলেন। তারপর বীরভূমের জন্য কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেই কোর কমিটির মধ্যেও আবার অনুব্রতের সঙ্গে কার্যত আদায় কাঁচকলার সম্পর্ক, এমন নেতারাও সেই কোর কমিটি চালাচ্ছিলেন। কিন্তু এবার 2 বছর পর আবার বীরভূমে কেষ্টমণ্ডলের কামব্যাক হয়ে গেল।
নিশ্চয়ই আপনাদের মনে আছে এই 2 বছর তৃণমূল জেলা সভাপতির পদেই কিন্তু অনুব্রত মণ্ডলকে রেখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অনুব্রত মণ্ডল যখন আবার নিজের জেলায় নিজের স্বস্থানে ফিরে এলেন, তখন বিরোধীরা কি বলছে শোনাবো আপনাদের। জামিন তো পেতেই পারে যে কেউ, এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি, যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। একজন অপরাধী দুষ্কৃতী, তিনি জামিন পেয়েছেন, রাজনীতিতে তিনি সম্পৃক্ত। প্রশাসন, মন্ত্রী যারা সংবিধানের শপথ নিয়েছে, তারা সেই জামিনকে সেলিব্রেট করবার জন্য রাস্তায় এসেছে। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। তিনি বেরিয়েছেন, তিনি যাবেন, আসা যাওয়ার খেলা চলতে থাকবে, কিন্তু আর চড়াম ঢাক বাজবে না। ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের ঢাক, শুধু সময়ের অপেক্ষা।